আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে জনগণ দ্বারা বিতাড়িত হয়ে ক্ষমতাচ্যুত হয়ে হেলিকপ্টার এবং বিমানে করে পালাতে হয়েছে। একই নজির স্থাপন করেছে বাংলাদেশের চরমতম স্বৈরশাসক এবং দুর্নীতিবাজ। শ্রীলঙ্কার রাজাপাকসে ছিলেন, তার পরিবার সে এবং তার মন্ত্রিসভা ছিল চরম দুর্নীতিবাজ। একইভাবে শেখ মুজিবের পরিবার ছিল চরম দুর্নীতিবাজ। শেখ হাসিনা চরম দুর্নীতিবাজ, তার বোন রেহানা দুর্নীতিবাজ। এদের ছেলে মেয়ে এগুলা দুর্নীতির চরম শিখরে গেছে। এদের মন্ত্রীগুলা, এই আওয়ামী লীগের মন্ত্রীগুলা চরম দুর্নীতিবাজ ছিল। আওয়ামী লীগের এমপিগুলা দুর্নীতি করেছে, যারা এখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং নেপালে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন শোনা যাচ্ছে ভারতে তাদের দুর্দিন শুরু হয়েছে এবং নেপালে কালকে নেপালের প্রধানমন্ত্রী জেনজির বাংলাদেশের মতো একই কায়দায় ছাত্র আন্দোলনের ফলে পতন হয়ে গেছে এবং হেলিকপ্টার এবং প্লেনে করে পালিয়ে যেতে হয়েছে প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মাকে। শেখ হাসিনা যেভাবে গেছে, রাজাপাকসে যে পথে গেছে, শেখ হাসিনা সেই পথে গেছে, কেপি ওলি শর্মা একই পথে গেছে। তো এরপরে কি নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করছে? সেখানে একটু বিস্তারিত আলাপ করতে হবে। নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে পিটিয়েছে জনগণ। প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের 12-14 জন সদস্য এবং প্রধানমন্ত্রী তার পরিবারকে নিয়ে 12-14 জন ক্যাবিনেট সদস্যকে নিয়ে হেলিকপ্টার যোগে পালিয়েছেন। আন্দোলন যখন চরম অবস্থায় চলে গেছে, তখন এই প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে ডেকে বলছেন আন্দোলন দমানোর জন্য। সেনাপ্রধান তখন বললেন যে আপনি পদত্যাগ করলেই একমাত্র সেনাবাহিনী হস্তক্ষেপ করবেন, না হলে তার আগে সেনাবাহিনী হস্তক্ষেপ করবেন এবং আপনার পদত্যাগ করা উচিত। তখন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ওনার কাছে দাবি করেছেন যে সেফ এক্সিট দিতে হবে, তাইলে উনি পদত্যাগ করবেন এবং মন্ত্রীদেরও সেফ এক্সিট দিতে হবে এবং সেইভাবে কাজ চলেছে। শোনা গেছে প্রধানমন্ত্রী ওলি, নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ভারতে আশ্রয় দেয় নাই এবং এত বন্ধু ছিল ভারতে আশ্রয় পায়নি, না পেয়ে চলে গেছে সম্ভবত দুবাইতে যাওয়ার কথা। এই ব্যাপারে এখনো পরিষ্কার না। মাওবাদী নেতা প্রচণ্ডের বাড়িও আঘাত করেছে, আক্রমণ করেছে জনতা পুড়ে দিয়েছে প্রধানমন্ত্রীর বাড়ি, জনতা পুড়ে দিয়েছে মন্ত্রীদের বাড়ি, অর্থমন্ত্রীর বাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। পার্লামেন্টের গিয়ে দখল করেছে জনতা, বাংলাদেশের মতো। ছাত্রদের এই সমস্ত আন্দোলনে সেনাবাহিনী শুধু চেয়ে চেয়ে দেখেছে এবং কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশের মতো। সে একই রকম হয়েছে, একইভাবে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সেনাবাহিনী, আন্দোলন কিছুই করেনি সেনাবাহিনী। জেনজি বলেছে তারা এটা বিপ্লব ঘটিয়েছে এবং তারা নতুন সমাজ তৈরি করতে চায় এবং তারা নতুন সমাজ তৈরি করবে। শুনেছি গতকালকে রাত্রে সেনাবাহিনী মধ্যস্থতার ভূমিকা পালন করেছে এবং রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর সাথে আন্দোলনকারী নেতারা বসছে এবং একটা ফয়সালায় আসার চেষ্টা করছে সম্ভবত। তো নেপালের সরকার পতন বলা যায় না, এটা একটা বিপ্লব, বাংলাদেশের মধ্যে বিপ্লব হয়ে বিপ্লবের তোরে ভেসে গেছে বানের পানিতে। ওইখানে কোনো সরকার নাই বললে চলে, না আছে প্রধানমন্ত্রী, না আছে প্রেসিডেন্ট, কেউ নাই বললে চলে। এখন এমন একটা পর্যায়ে নেপাল চলে গেছে, এটা ভবিষ্যতে যে কোনো স্বৈরশাসকের জন্য একটা লেসন, যে কেউ যদি স্বৈরশাসন চালায়, কেউ যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, দুর্নীতি করে এবং পরিবারতন্ত্র কায়েম করে পরিবার দিয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে পরিণতি রাজাপাকসের মতো হবে শ্রীলঙ্কার, পরিণতি বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার মতো হবে, পরিণতি বর্তমানে যেটা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার মতো হবে।